এতিম মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, মোহাম্মদ কারো ক্ষতি করে না, মোহাম্মদ কখনো মানুষকে কষ্ট দেয় না। আরে মোহাম্মদ হলো এই মোহাম্মদ যিনি কিনা মানুষের বোঝা মাথায় নিয়ে বাড়িতে আগায় দেয়, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না। আমরা ঝগড়া করলে মোহাম্মদ আমাদের সাথে মিলায় দেয়, আমাদের অর্থগুলো মোহাম্মদের কাছে জমা রাখি। উতবা এই কথাগুলো তায়েফের মানুষদেরকে বলতেছে, তোরা এমন একটা ভালো মানুষকে মারলি, আরে তোরা কি জানোস মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে উতবার মায়া লেগে গেল। সাথে হলেও তো দেশের মানুষ, বুঝলেন নাই, যত বড় শত্রু হোক উতবা জানে আল্লাহর নবী সত্য, কোনো সন্দেহ। উতবা জানে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ। মক্কার কাফেরেরা নবীকে নবী মানে না, এর কারণ হলো তাদের ক্ষমতা চলে যাবে, এই কারণে, ঠিক কিনা বলেন? তারা হিংসা করে নবীর সাথে, এই কারণে তারা কালেমা গ্রহণ করে না। উতবা জানে আল্লাহর নবী, তার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। উতবা তায়েফের মানুষদেরকে উতবা শাসাইতেছে, এই বেটা চিনোস আমি মোহাম্মদকে চিনি, আরে মোহাম্মদ তোদের কাছে আসছে কোরআনের দাওয়াত নিয়া, দ্বীনের দাওয়াত নিয়া, মোহাম্মদ তো তোদের কোনো ক্ষতি করতে আসে নাই, যদি মন চায় কালেমা গ্রহণ কর, মন না চাইলে তুই মোহাম্মদের গায়ে তোরা হাত দিবি কেন? উতবাও রেগে গেলেন, উতবারও কষ্ট লাগলো, যদিও উতবাও আল্লাহর নবীর দুশমন, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া উতবার এত মায়া লেগে গেল। উতবার একজন গোলাম ছিল, তারে ডাক দিছে, এ গোলাম এদিকে আয়, ওই যে আমার বাগানের কোনায় একটা যুবক বৈশা আছে দেখ। উতবার গোলাম তাকায়া দেখে চাঁদের চেয়েও সুন্দর আল্লাহর নবী বসে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই গোলামের নাম হলো মালি। বলে শোন, এক পেয়ালা আঙ্গুর নিয়া ওই যুবকটাকে দিয়ায়, ওই যুবক কিন্তু ভালো মানুষ, যা এক পেয়ালা আঙ্গুর নিয়া তাকে দিয়ায়, সে আমাদের ভাতিজা, তার বাড়ি মক্কায়। বেচারায় কেন যে তায়েফে আসছে, তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করেছে, যা যা যা, সে আমাদের ভাতিজা, আমাদের আত্মীয়, আমাদের গ্রামের মানুষ, যা যায়া তাকে এক পেয়ালা আঙ্গুর দিয়ায়, কিন্তু তার সাথে বেশি কথা বলবি না। উতবা আবার তার গোলামকে শিখায় দেয়, কারণ উতবা জানে আল্লাহর নবীর সাথে কথা বললে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন তার জবানের ভিতরে বরকত দান করেছিলেন, জাদু দান করেছিলেন, নূর দান করেছিলেন। আল্লাহর নবীর কথা শুনলে কাফেরদের হৃদয় গলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যাদের হেদায়াত দেয় না, তারা হেদায়াত। উতবা ভয়ে ভয়ে আছে, যদি তার গোলাম যে আবার আল্লাহর নবীর সাথে কথা বলা শুরু করে, আল্লাহর নবী যদি কালেমার দাওয়াত দেয়, তাহলে তো সে কালেমা পড়ে মুসলমান। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, এ যুবক, তোমার আমার কলিজার টুকরা নবী সেই দিন দ্বীনের দাওয়াত দিতে যায়া তায়েফের কাফেরেরা 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল রাস্তা না, আল্লাহর নবীকে 5 মাইল রাস্তা তারা দৌড়াইছে, আর আমার নবীর উপরে বৃষ্টির মতো পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বসা হারাম, যেই নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, কে সালাম দেয়? আল্লাহর নবীকে পশুরা পর্যন্ত সালাম দেয়, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়। ওই রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের উপরে দুষ্ট কাফর বর্ষণ করতেছে, বৃষ্টির মতো পাথর মারতে মারতে আল্লাহর নবীর শরীর মোবারককে তারা রক্তাক্ত করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে পাথর মেরেছে? আমার নবী হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই, করবেও না, ঠিক কিনা বলেন? সুন্দর মানুষকে যদি মারা হয় তাহলে তার শরীর আরো লাল হয়ে যায়। আল্লাহ নবীকে এমন ভাবে পাথর মেরেছে, প্রত্যেকটা
সারা শরীরের জায়গায় জায়গায় কাফেরদের পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে। নবীজির জামা মোবারক রক্তে ভিজা গেছে। ও মুসলমান, একবার চিন্তা করে আমার কলিজার টুকরা নবীর উপরে, এতিম নবীর উপরে তায়েফের কাফিরেরা এমন করে পাথর মারলো। আল্লাহ নবীর উপরে যখন পাথর মারতেছে, আল্লাহ নবী নিরুপায় হইয়া আসমানের দিকে তাকায় আছে, আসমানের দিকে তাকায় আছে। আল্লাহর নবী নিরুপায় হয়ে আসমানের দিকে তাকায় আছে আর বলতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই কাফেরেরা আমাকে চিনে না, না চিনে তারা আমাকে পাথর মারতেছে। আল্লাহ, না জানি আপনি তাদের উপরে আযাব দেন। আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করতেছি, আপনি তাদের উপর আযাব দিয়েন না, তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার। এক দুষ্ট কাফের এসে আল্লাহর নবীর পা মোবারকের উপরে এমন ভাবে একটা পাথর মেরেছে, এতক্ষণ আল্লাহর নবী দাঁড়ায় ছিল। এক পায়ের উপরে পাথর পড়ার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ানো থেকে মাটির ভিতরে আল্লাহর নবী বসে পড়লেন। শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, পা মোবারক থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরে ধরে আল্লাহর নবীকে তায়েফের ময়দান দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হাঁটতে পারে না, পাথরের আঘাতে আল্লাহর নবীর পা একেবারে অবশ হয়ে গেছে। তায়েফের ময়দান দিয়া রহমাতুল লিল আলামিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহর নবী যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, এই দৃশ্য আরশের মালিক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা এতটা রাগ করলেন, গোসা করলেন, রাগান্বিত হলেন। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি কইরা তায়েফের ময়দানে যাও, আমার হাবিবকে কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করেছে। আমার হাবিবকে যে বলো, আমি আল্লাহ এই দৃশ্য সহ্য করতে পারি না। আমার হাবিব যদি চায়, আমি আল্লাহ এই মুহূর্তে পুরা তায়েফবাসীদেরকে পাথর দিয়া চাপা দিয়া আমি আল্লাহ তাদের বংশশুদ্ধা শেষ করে দিব, কারণ তারা আমার পেয়ারা হাবিবের রক্ত ঝরাইছে। হযরত জিব্রাইল এই কথা শোনার পরে দৌড়ায়া হযরত জিব্রাইল আল্লাহর নবীর সামনে এসে হাজির। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আইনা খে জিব্রাইল, এ ভাই জিব্রাইল তুমি কোত্থেকে আসছো? বলে, সে আরশে আজিম থেকে আসছি। কেন আসছো? আপনি কি মনে করছেন আপনার এই দৃশ্য আল্লাহ সহ্য করতে পারে? আপনার এই দৃশ্য আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আপনার শরীর মোবারক থেকে রক্ত ঝরবে, এটা আকাশের মালিক জমিনের মালিক সইতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। এই যে ডান দিকে দেখতেছেন ফেরেশতারা দাঁড়ায় আছে, সবাই এই তায়েফের ময়দানে যত পাথর আছে এই পাথরের দায়িত্বে আছে। শুধু আপনি একবার নির্দেশ দেন, আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়া ধ্বংস করে দিবে। এই কথা শোনার পরে রহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল না 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 না, আমি আযাব চাই না, আমি আল্লাহ তাদের উপর রহমত চাই। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আল্লাহর নবী আযাব চাইতেন, বদদুয়া দিতেন, সেই দিনেই আল্লাহ তাআলা এই তায়েফকে একেবারে উল্টায়া দিতেন, তায়েফকে মেচাকার করে দিতেন। তায়েফের জমিনে আর কোনো মানুষ অবশিষ্ট থাকতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল আমি আমার রবের কাছে দোয়া করতেছি, আমার রব যাতে তাদের উপর হেদায়েত নসিব করে। আমার রব যদি হেদায়েত নসিব করে, আজকে তারা পাথর মারতেছে, আগামীকাল তারা দ্বীনের সহযোদ্ধা হয়ে যাবে। ঠিক কিনা বলে? হযরত জিবরাইল চলে যাওয়ার পরে আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানে নিয়ে যে আল্লাহর নবী আশ্রয় নিলেন,
কারণ নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না। 3 দিন পর্যন্ত একটা ক্ষুধার্ত মানুষের কি অবস্থা হয়। আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের পাশে যায় আশ্রয় নিলেন। আল্লাহর নবীর জুতা মোবারকের সাথে, জুতার সাথে তার পা মোবারক লেগে আছে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে বলে, যায়েদ তুমি আমার জুতাটা একটু টেনে খুলে দাও, কারণ জুতাটা বের হচ্ছে না। জুতাটা বের হবে কিভাবে? আল্লাহর নবীর রক্তের সাথে জুতাটা একেবারে আঠার মতো লেগে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতা ধরে টান মারলেন, আল্লাহর নবী বলে, যায়েদ রে এত জোরে জুতা ধরে টান মেরো না, মনে হয় এই জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কাফেররা এত কষ্ট দিয়েছে। হযরত যায়েদ বলে, গো আল্লাহর নবী আমি তো জোরে টান দেই নাই, আস্তেই টান দিয়েছি। ওগো নবী আপনার পা মোবারক ফেটে রক্ত বের হয়েছে, আর ওই পায়ের সাথে জুতার সাথে লেগে গেছে, এখন আর জুতা খুলতে চায় না। হযরত যায়েদ বলেন, আমি অনেক কষ্ট করে আল্লাহর নবীর পা মোবারক থেকে জুতা খুললাম। আল্লাহর নবী একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া বসে আছে। ওই খেজুর গাছের মালিকের নাম হলো আবুল ওয়ালি উতবা। নাম কি? উতবার নাম শুনছেন? এই উতবা তায়েফের অধিবাসী না, সে হলো মক্কার মানুষ। তায়েফে হইল তার এই আঙ্গুরের বাগান। এই বাগানের মালিক হলো উতবা। ওই উতবার আঙ্গুরের বাগানে যে আল্লাহর নবী আশ্রয় নিলেন, বিশ্রাম নিলেন, খেজুর গাছের সাথে হেলান দিয়া বসে আছে। পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবী সুন্দর, ঠিক কিনা বলেন? এমন সুন্দর মানুষের গায়ে যদি এভাবে আঘাত করে, আরে মুসলমান তো দূরের কথা, কাফের উতবাও সহ্য করতে পারে নাই। অথচ উতবা হলো আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। উতবাও আল্লাহর নবীর এই অত্যাচার দেখাচ্ছেও তার দিলের ভিতরে আঘাত লাগছে। হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষের গায়ে, এমন একটা ভালো মানুষের গায়ে তারা এইভাবে আঘাত করছে। ওরা তো মানুষ না। উতবা নিজেই তাদেরকে অভিসম্পাদ দিচ্ছে। উতবা নিজেই তাদেরকে, মুহাম্মদের মতো এত ভালো মানুষটাকে তোরা কেন মারলি? আরে মুহাম্মদ তো আমাদের ভাতিজা, আমরা তো মুহাম্মদকে চিনি, মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। সাবধান, আঙ্গুর নিয়ে যাবি, দিয়া শুধু চলে আসবি, বেশি কথা বলবি না। উতবার গোলাম মালিক এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর সামনে এসে বললেন, খুদিয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এই আঙ্গুরের পেয়ালাটা ধরেন। আমার নাম মুহাম্মদ, তুমি জানো কিভাবে? বলে আমি জানি। কিভাবে? বলে ওই যে দেখেন আমাদের বাগানের মালিক বসে আছে। আল্লাহর নবী তাকায় দেখে মক্কার উতবা, যে আল্লাহর নবীকে মক্কায় আবু জেহেলের সাথে থেকে কষ্ট দেয়, দেখে উতবা। আল্লাহর নবী বললে উতবা এখানে? বলে হ্যাঁ, এটা উতবার আঙ্গুরের বাগান, এই বাগানের মালিক উতবা। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। সিরাতের কিতাবের মধ্যে এসছে, আঙ্গুরের প্লেটটা নিয়ে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিয়েছি। আল্লাহু আকবার। উতবার গোলাম মালি বলে, মুহাম্মদ আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিলেন, কারণ কি? এমন শব্দ তো আমি আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। কেন শোনো নাই? বলে এত সুন্দর বাক্য তো আমি আজ পর্যন্ত তায়েফের কোনো মানুষের জবানে শুনি নাই। আল্লাহর নবী বলে, তুমি শুনবা কিভাবে? তায়েফের ময়দানে তো কোনো মুসলমানই নাই, ঠিক কিনা বলেন? মুসলমান থাকলে তো তুমি শুনবা। এবার আল্লাহর নবী বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দেওয়ার পরে উতবার গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, যুবক রে, এইভাবে তুমি আমার দিকে তাকায় আছো কেন? বলে বিশ্বাস করেন, আপনার চেহারার দিকে তাকাইলে শুধু আপনার জন্য মায়া লাগে, আপনাকে আপন মনে হয়। সুবহানাল্লাহ। কি মনে হয়? আপনাকে আপন মনে হয়। ও মুহাম্মদ, আপনার মতো এমন সুন্দর মানুষটাকে তায়েফের মানুষ কিভাবে মারলো এটা আমার বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই নিনাওয়া শহরে আমার একজন ভাই আছে। কি আছে? আমার একজন ভাই আছে।
ওই গোলাম ডাক দিয়া বলে, মুহাম্মদ আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। এবার উতবার গোলাম মালিক বসা ছিল, দাঁড়ায় গেল। কি বললেন? ইউনুস বাত্তা, আপনি তাকে কিভাবে চিনেন? সে তো নবী। আল্লাহর নবী বলে, সেও নবী, আমিও নবী। সেও নবী, আপনিও নবী মানে? বলে, হ্যাঁ, আমি হলাম শেষ জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। উতবার গোলাম মালিক দাঁড়ায় বলে, তাহলে আপনি কি সেই শেষ জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আপনি কোত্থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা ইলা তায়েফ, আমি মক্কা থেকে আসছি তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এবার মালিক চোখ দিয়া তার ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর হাত দুইটা জড়ায় ধরছে। ওগো আল্লাহর নবী, তাহলে আপনি কি সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কথা আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি? আল্লাহু আকবার। আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবার মালি আর দেরি করলেন না, আল্লাহর নবীর কপাল মোবারকে একটা চুমু খাইলেন। আল্লাহর নবীর কপালে চুমু খেয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। আমার কপাল খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। এত দিনের অপেক্ষার আজকে আমার পালা শেষ হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে পাওয়ার জন্য আজকে যুগের পর যুগ, বছরের পর বছর আমি তায়েফের ময়দানে আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। উতবার গোলাম মালিক আল্লাহর নবীর হাতে হাত রাখলেন, আল্লাহর নবী তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার নবীজির কপাল মোবারকে চুমু দিছে। এই দৃশ্য উতবা দূর থেকে তারা তাকায় তাকায় দেখতেছে। দেখা রাগে ফেটে, ইয়া মালিক, তার এদিকে আয়, মুহাম্মাদের কাছে কি করস? কি করি মানে? আপনি তো পাঠাইছেন। তোরে পাঠাইছি কি পীড়িত করণের লেগা? তুই যে আঙ্গুর দিয়া চলে আসবি, এত কথা কস কেন? তুই জানোস সে একটা জাদুকর, সে মিথ্যাবাদী, নিজেকে নবী দাবি করে, তার উপর নাকি কোরআন নাজিল হয়েছে। মালিক, মিয়া আপনি তো একটু আগে কইলেন হে ভালো মানুষ, আপনি তো বললেন সে ভালো মানুষ, বলে নাই যে যা আমগো ভাতিজা খুব ভালো মানুষ, আমরা তার কাছে টাকা জমা রাখি, আলামিন সত্যবাদী, আমরা মারামারি করলে সে মিলায় দেয়, সে কখনো মানুষকে কষ্ট দেয় না। আপনি তো এর গুণগান গাইলেন, এখন আপনি বলতেছেন সে খারাপ। উদ্বার কয়, ধরা তো খেয়ে গেছে। ব্যাপারটা এত কথা কস কেন? তুই আমার গোলাম, আমার উপর কথা বলস কেন? শোনেন, আপনি আমার দুনিয়ার গোলাম হইতে পারেন, আমি কিন্তু পৃথিবীর সব কিছুর যিনি মালিক, আজকে তার গোলাম হয়ে গেছি। কসকি মানে বুঝেন না? আপনি যাকে আঙ্গুর দিতে বলছেন আপনি চিনেন না, রতনে রতন ঠিকই চিনেন, ঠিক কিনা বলেন? আপনি চিনেন নাই। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সে হলো নবী। সে নবী তুই বুঝলি কেমনে? বুঝছি, প্রমাণ পাইছে। কি প্রমাণ পাইছস? বলে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে আঙ্গুর মুখে দিছে। কি বুঝেন? সে তার রবের প্রশংসা করছে, সে তার রবের শুকরিয়া আদায় করছে, বিসমিল্লাহ বলে সে খাচ্ছে, সে তার রবের কাছ থেকে বরকত চাচ্ছে। এত কিছু বুঝোস কেমনে? বুঝুম না কেন? আমাদের ধর্মীয় কিতাবে আসছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে তায়েফে আসবে কালিমার দাওয়াত দিতে, আর সে নবী
সে নবী হওয়ার কারণে আরো যারা নবী আসছে সবাইকে সে চিনবে। সে তো আমি বলার আগে আমাদের নবী ইউনূস আলাইহিস সালামকে চিনা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমাদের নবী ইউনূসকে চিনা গেছে। উতবাকে আমার কপাল পড়ছে। কি করছস? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বেটা নিজের জীবন নিজে শেষ করছস? নিজের জীবন নিজে শেষ করি নাই, আমার জীবন আজ থেকে খুলে গেছে। উতবাকে শোন, মুরব্বীদের কথা শোন, বেশি বুঝিস না, ভুলেও মোহাম্মদের ধারে কাছে যাইস না। সে কিন্তু জাদুকর, তোরে জাদু করে ফেলাইব। সে কিন্তু মুহূর্তে মানুষকে সে জাদু করে তার দলে ভিড়ায় ফেলে। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। ও নবী এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, সাইবাকে দাওয়াত দেন। আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের কথা বলেন। ওগো নবী মক্কার কাফেরেরা দিন মানে না, ইসলাম মানে না, তারা মূর্তি পূজা করে, তারা আমার কদমে সেজদা দেয় না, তারা মূর্তির পায়ে সেজদা দেয়। আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার জমিনে আমার নিয়ামত খেয়ে আমার অক্সিজেন গ্রহণ করে, আমার সূর্যের আলো গ্রহণ করে তারা আমার কদমে সেজদা না দিয়া মূর্তির কদমে সেজদা দেয়, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেরেরা উল্টা আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, আনতা শায়ের, আনতা কাহিন, আনতা কাযযাব। বলেন নাউযুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানায়া সেটাকে কোরআন বলে চালায় দাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কবি না, কবি হওয়া আপনার পক্ষে শোভা পায় না, আপনি কবি না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই কোরআন তেলাওয়াত করেন এই কোরআন কোনো কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার? আরো জোরে বলুন, কোরআন কার? আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে জাদুকর বলে গালি দেয়। আমার নবীকে এমন কোন কষ্ট নাই মক্কার কাফেরেরা দেয় নাই। এ যুবক, মুসলমান, ও মুসলমান, অত্র এলাকার যুবক শোনো, আল্লাহ রসুলের হাদিস আমি বানায়া বলি না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল। যার যার জায়গা থেকে আমরা এক একজন দায়িত্বশীল। যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার যুবক বান্দা, তোকে আমি 40 বছরের জিন্দেগি দিয়া, যৌবন দিয়া, 50 বছর 60 বছরের হায়াত দিয়া আমি তোকে দুনিয়াতে পাঠাইছিলাম শুধু ঘর সংসার করার জন্য না, শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য না, চাকরি করার জন্য না,
আমেরিকায় যাবা, লক্ষ লক্ষ টাকা কামাবা, অস্ট্রেলিয়ায় যাবা, লক্ষ লক্ষ টাকা কামাবা, ইটালিতে যাবা, কোটি কোটি টাকা কামাইবা, আর জীবনটাকে আরাম আয়েশে কাটাই দিবা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করবা না। আল্লাহ বলে তোমাদের একজনকেও আমি ছাড়ব না, প্রত্যেককে যার যার জায়গা থেকে আমার দরবারে তোমাদেরকে হিসাব দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষের কাছে তার দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি কোরআনের দাওয়াত দিয়েছিলে কিনা? তুমি কি কোরআনের পক্ষে কথা বলেছিলে কিনা? তুমি কি কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিলে কিনা? তুমি কি এই কথা তোমার মুখ দিয়ে বলছিলে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, ঠিক কিনা বলে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, মক্কার কাফেরেরা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে। আমার নবীকে মক্কার কাফেরেরা এমন কোন নির্যাতন নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে নাই, এমন কোন জুলুম নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে নাই। তাইফের ময়দানে আমার নবীকে কাফেরেরা মারতে মারতে বেহুশ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী হলেন রহমাতুল লিল, আরো জোরে বলুন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। এ যুবক, আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিবা? নামাজ পড়ো না, রোজা করো না, দিন মানো না, ইসলাম মানো না, ঠিক কিনা বলেন? সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কথা বলেন? এই ভাই উঠে উঠে করবেন না, যে যেখানে বসে আছেন ইমানের শক্তি নিয়ে, ধৈর্য নিয়ে, কোরআনের মহব্বতে, গুনাহ মাফের আশায় আমরা যার যার জায়গায় বসে থাকব। এটা কোরআনের প্রতি ভালোবাসা। যখন আমরা কোরআনের প্রতি ভালোবাসা দেখাবো, হাসরের ময়দানে কোরআন আমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আমার মুখের কথা না, রাসূলের হাদিস, ইযা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়ার জমিনে এই কোরআনকে ভালোবাসবে, তার ইন্তেকালের সাথে সাথে কোরআন তার কবরে যে হাজির হবে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের কবরে যেই আমাদের মাথার সামনে বসে থাকবে। যদি আমরা কোরআনকে ভালোবাসি, আমরা এখানে আসছি কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমি যখন প্যান্ডেলে ঢুকেছি, অর্ধেকেরও কম মানুষ ছিল। আসার পরে অনেক আল্লাহর বান্দারা কোরআনের তেলাওয়াত শুনে দূর দূরান্ত থেকে এসছে। আমি বলি, যুবক, রাসূলের হাদিসের ভাষায় তুমি শুধু কোরআনের মজমায় আসো নাই, কোরআনের তেলাওয়াতের মহব্বতে আসছো, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। সুবহানাল্লাহ। যে কোরআনকে ভালোবাসবে, কোরআন বলে আমি তোমার কবরে যে তোমার অন্ধকার কবরটাকে আমি আলোকিত করে দিব, তোমার প্রশ্নের উত্তরগুলো আমি কোরআন দিয়ে দিব। শুধু এখানেই শেষ নয়, আমি তোমাদের হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এ যুবক, কি জবাব দিবা? কোরআনের মজমায় আসো না, কোরআনের পক্ষে কথা বলো না, কি জবাব দিবা? এই জীবন তো একদিন শেষ হয়েই যাবে। কেউ থাকতে পারছে? এই এলাকার কত বড় বড় নেতারা কবরে শুয়ে আছে, যাদের কবরে এখন কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কত মাতবর ছিল এলাকায়, যাদের চোখের একটা ইশারায় অনেক বিচারের রায় পাল্টে যেত, ঠিক কিনা বলেন? কোথায় আজকে তারা মাটির সাথে মিশে গেছে, ঠিক না ভাই? এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আল্লাহ, মানুষ চিন্তাই করে না, মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এ যুবক মুসলমান, আমাদের তো এক সেকেন্ডের কোনো ভরসা নাই, নাই, নাই।
এখন মনে যান, সর্বোচ্চ আগামীকাল সকাল 10টা পর্যন্ত রাখবে, এর বেশি না। রাখবে? যেই স্ত্রীর সাথে এত ভালোবাসা, স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা একটু তার সাথে থাকো, তারে পাহারা দাও, স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমি একা পারবো না। ঠিক কিনা বলেন? সন্তান বলবে আমিও পারবো না, আমার ভয় লাগে, একা একা থাকতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? এই চামড়াগুলো পচে যাবে, হাড্ডিগুলো ছুটে যাবে, দাঁতগুলো ছুটে যাবে। ঠিক কিনা বলেন? কেউ কবরে সাথী হবে না, সঙ্গী হবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া, আমল ছাড়া, নেক আমল ছাড়া। ঠিক কিনা বলেন? আমলে সালেহা ছাড়া। তো আমি চাই আমরা একত্রে কোরআন শুনেছি, মজমার শেষে আমরা একসাথে শেষ মোনাজাত করে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আপনারা কোরআনের মাহফিলে আসার কারণে কত বড় যে একটা পুরস্কার পাইছেন, এটা আপনারা কল্পনাও করতে পারেন না। বলবো বলবো আচ্ছা বলেন, একটা উত্তর দেন, দেখবো আমার শরীয়তপুরের মানুষরা কোরআনকে কত ভালোবাসে, আলেমদেরকে কত ভালোবাসে, ইমামদেরকে কত ভালোবাসে। এটার প্রমাণ হবে। 2-1 বছরের ভিতরে কি 1 খতম কোরআন শরীফ পড়াইছেন? হুজুরকে দাওয়াত দিয়া পড়াইছেন? কথা কয় না, অনেকে পড়াইছেন না? আরে সবাই না, 2-1 জন তো পড়াইছেন না? রমজান মাস অথবা এমনি এমনি কোনো অনুষ্ঠানে, কোনো দোয়া, কোনো মিলাদে পড়াইছেন না? তো একটা খতম পড়াইতে, 1 খতম কোরআনুল কারীম খতম পড়াইতে কয়জন ইমাম লাগে বলেন তো? কয়জন লাগে? একজন কয় 5, একজন কয় 7, একজন কয় 10 জন। কয়জন লাগে? 5 জন ইমাম দিয়া পড়লে জীবন এরা ঠিক মতো পড়বো না। আমি বইলা গেলাম, অর্ধেক পড়ে কব হইছে, হয়ে গেছে গাই, আল্লাহ এক আয়াত কবুল করলে পুরোটা কবুল হয়ে যাবে। 1 খতম কোরআন পড়তে মিনিমাম 10 জন হুজুর লাগে। কয়জন? 3 পারা কইরা। কয় পারা কইরা? 3 পারা কইরা 1 খতম কোরআন পড়তে 10 জন হুজুর লাগে। আমি তো হাফেজ, আমি তো জানি। আমি মাত্র 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? অনলি 13 মাসে হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি জানি 10 জন ইমাম দাওয়াত দিলে 1 খতম কোরআন তারা 2-3 ঘন্টায় বসে বসে পড়া তারা হক আদায় করে যাবে। তো 10 জন ইমাম লাগে 1 খতম কোরআন পড়তে। 10 জন ইমাম কি আপনার বাড়িতে এমনি আইব? 10 জন ইমামরা একসাথ করা কি এতই সোজা? উত্তর পাড়ার ইমাম কই দৌড় মিয়া, আমার আরো 3টা খতম রাখা আছে, আমার সময় নেই। মোল্লাবাড়ির ইমাম কই দৌড় ভাই, আমার ডায়াবেটিস, আমি যাইতে পারুম না। হ্যাঁ, পশ্চিম পাড়ার ইমাম কইব যাইতে পারি, শর্ত আছে, শর্ত আছে, যাব, অসুবিধা নাই। 10 জন ইমাম দাওয়াত দিলেন। 10 জন ইমাম দাওয়াত দেওয়ার পরে কি লাগে? কি লাগে? মোরগ আর পোলাও। আরে মোরগ পোলাও তো হয় নাকি? গরু লাগে, মুরগি লাগে, ভালো মাছ লাগে। আবার এক ইমাম কয় আমি কিন্তু ফার্মের মুরগি খাই না। আর একজনকে আমার কিন্তু ডায়াবেটিস, বুঝালেন? মিষ্টান্ন যে রানবেন দেশি গায়ের দুধ দিয়ে রানতে হবে। ঠিক কিনা বলেন? 10 জন ইমাম আসলো, খতম টতম পইরা গেল গা। হুজুর জোহরের পরে আইসেন, ডাইল ভাতের ব্যবস্থা। আসলে কি ডাইল ভাত নাকি? হ্যাঁ, কি ভাত? ডাইল ভাতের ব্যবস্থা। 10 জন ইমাম দাওয়াত দিলে কম হইল বর্তমান বাজারে 10,000 টাকার বাজার করতে হয়। আর ইমামরা যদি মুরগির রান খায়, আপনারা মুরগির পাড়াও তো খান, ঝোলও তো খান। এই যে পদ্মা সেতু হয়েছে না, পদ্মা সেতু, পদ্মা সেতু যে করেছে, পদ্মা সেতুর 2 পারের রাস্তা আব্দুল মোনেম খান, আব্দুল মোনেম খান, সে আমার অনেক বড় ভক্ত ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। যখন এই পদ্মা সেতুর 2 পারের রাস্তা কমপ্লিট হয়ে গেছে, তখন উদ্বোধনের সময় সে আমাকে, হুজুর আমার প্রজেক্টটা একটু দেখে আসেন পদ্মায় যায়া। তা আমি সহ 10 জন হুজুর নিয়ে আসছি। বিশাল স্পিড বোট সরকারিভাবে আমাদের জন্য ভাড়া করছে। তো পদ্মার পারে, এই পারে মাদারীপুরের এই যে এই পারে আমাদের জন্য ওই জাজিরার এই পারে খাবারের আয়োজন করছে। এখন খাইতেছি, কয় হুজুর এই ইলিশটা পদ্মার ইলিশ, হুজুর এই আইড় মাছটা পদ্মার মাছ, চিংড়ি মাছটা পদ্মার, সব পদ্মার। রাষ্ট্রে মুরগি নিয়ে এসে কয় হুজুর মুরগিও পদ্মার। আমি কে মুরগি আবার পদ্মায় হয় নাকি? কয় হুজুর এখানে ঘটনা আছে।
স্যারে ফোন দিয়া কইছে, এই আমার হুজুর যাবে, হুজুরকে যা খেতে মন চায় হুজুরকে ভালো করে মেহমানদারি করাইবা। তো হুজুর খাওয়ার ভিতরে কোনো ভেজাল থাকবে এটা আমরা চাই নাই, আমরা পদ্মা থেকে মুরগি কিনছি। বলি পদ্মা থেকে মানে? হুজুর আমাদের পদ্মার ভিতরে অনেক বড় বড় চর আছে, এই চর এলাকায় দেশি মুরগি পাওয়া যায়, তো মুরগিটাও পদ্মার। তো বুঝলাম যে ওদের ভালোবাসায় কোনো খাদ নাই, ঠিক কিনা বলেন? তো আপনার ইমাম সাহেবদেরকে দাওয়াত দেন 10 জন, আপনাদের আরো আত্মীয় স্বজন আছে, সব মিলে 10,000 টাকার বাজার করতে হয় বর্তমান সময়ে। কথা কন? খাওয়া দাওয়ার পরে দোয়া ঠোয়া করে হুজুর এখন বাসায় চলে যাবে। যাওয়ার সময় কি কয়? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব। হুজুর আমি খাইতে বসে আইতে আসি, বসেন। হ্যাঁ মানে কি? মানে কি? মাশাআল্লাহ, আমার শরীয়তপুর মানুষ খুব বোঝে, কারণ শরীয়তপুরের মানুষ হলো কালচারাল, ধর্মপরায়ণ। আমি আজকে খেতে বসে বলছি, কোন ভাইয়ের বাসায় জানি খাইলাম, আমি বলছি যে শরীয়তপুর ইজ বেস্ট, কারণ বাংলাদেশের এমন কোনো জেলা থানা তো নাই যে আমি যাই নাই, সব জায়গায় গেছি। রান্না বান্নার দিক থেকে আমাদের এই শরীয়তপুরই ভালো, আমি যা দেখলাম। দক্ষিণবঙ্গে ভালো। আমাদের দেশের মানুষ হলো কালচারাল, শিক্ষিত, সামাজিক, তারা সোসাইটি বোঝে, তারা ধর্মপরায়ণ। আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনারা ধর্মপরায়ণ না হইলে শীতের ভিতরে এত মানুষ আসতেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। তো যেটা বলছিলাম, এক খতম কোরআন পড়াইতে বহুত কষ্ট, ঠিক না? বহুত টাকা পয়সা, বহুত হাঁটা, বহুত ঝামেলা। কিন্তু আজকের মাহফিলে আসার কারণে আপনারা সবাই যে এক একজন এক এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন, এটা কি জানেন? জানেন কিভাবে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সূরা ইখলাস কয়বার পড়েছি? জোরে বলুন, কয়বার? যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। তো রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী, তার থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? তো এই মাহফিলে যদি দোয়া করি, আল্লাহ তাআলা এই দোয়া কি ফিরাইয়া দিবে? আপনার কি মনে হয় ফিরাইয়া দিবে? আমার দিল বলে আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব আজকে দোয়া করলে এই দোয়া ফিরাইয়া দিতে পারে না, পারে না, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে যেই ধারণা করবেন, আল্লাহ তাআলা আপনার সাথে ঠিক তেমন আচরণই করবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিবে না। আপনাদের দিল কি বলে? আমরা তাহলে শেষ মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কে কে শেষ মোনাজাত করে বাড়িতে যাব না একটু হাত উঠাই। কি বলছি? কি বলছি? না, আরে আপনারা তো হাত কমে উঠেছেন। মুমিন শেখের মানুষ হলে সব হাত উঠে গেলে। আপনারা তো শিক্ষিত, বুদ্ধিমান। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে বাড়িতে যাব? হাত উঠে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। তাহলে কেউ উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? আমি কিন্তু আপনাদেরকে আর অত বেশি কষ্ট দিব না। অল্প সময় বয়ান হবে, কিন্তু মোহব্বতের সাথে জমে জমে বয়ান শুনতে হবে ইনশাআল্লাহ। যারা এখনো রাস্তায় আছে ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। রাস্তায় থাকলে শয়তান কবে, এই এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনছো, অনেক সওয়াব পাইছো, আর ওয়াজ শোনার দরকার নাই, বাড়িতে যাওগা। আর নালে রাস্তায় বসে 2টা বিড়ি টান মারো, ঠিক কিনা বলেন? যখন দেখবো যে না আপনার ঈমান মজবুত, কবে কে এই নেক্সট শুরুতে ধোকা দিব, বিড়ি একটা খায়া আবার ওয়াজে আইসো, সমস্যা নাই। তো এক বিড়ি খাওয়ার পরে কবে আর একটা একেবারে ডাইরেক্ট বাড়িতে যা, হুজুর গো কথা শোনার দরকার নাই। আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব? জোরে বলুন, পাড়া দিব? এমনি কিন্তু মাইকের অবস্থা ভালো না, আপনারা কিন্তু একটু আল্লাহু আকবারের তাকবীর ঠাকবীর জোরে দিয়েন, কারণ মাইকের অবস্থা ভালো না। আমি কিন্তু মজা পাচ্ছি না মাইক দিয়া, কিন্তু আপনাদের জোশ থাকলে, ইমানি শক্তি থাকলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করবে, ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম,
আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে গেলেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মিথ্যা নবী বলে গালি দেয়, আল্লাহর নবীকে তারা জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট পাবেন না। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এবার আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তারা গ্রহণ করে না। আল্লাহর নবীকে এমন কোনো কষ্ট নাই, মক্কার কাফেরেরা দিচ্ছে না। এবার আল্লাহ তাআলার নির্দেশ দিলেন, নবী এবার আপনি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যান। কোথায় যান? জোরে বলেন, কোথায় যান? তায়েফের ময়দানে যান। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের যারা বড় বড় নেতা ছিল, এই বড় বড় নেতাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। একজনের নাম ছিল উরওয়া ইবনে হাবিব, আরেকজনের নাম ছিল হুসাইন ইবনে মাসউদ। এই বড় বড় নেতাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু মনে করবেন না নাম সুন্দর হলেই মুসলমান। ও মুহাম্মদ, আমি তোমাকে দেখতে চাই না, তোমার দিকে তাকাইতেও চাই না, আমি চাই না তুমি আমার সামনে আসো। আল্লাহর নবী বলেন, কেন আমি আপনার সামনে আসব না? বলে, শোনো মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও আর যদি আমি তোমার কথা গ্রহণ না করি তাহলে তো আমাকে শাস্তি পেতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি মিথ্যা মানুষ হও তাহলে তো আমার জীবন বরবাদ হয়ে যাবে। তার মানে আমি তোমার চেহারাও দেখতে চাই না, তোমার দাওয়াত গ্রহণও করব না। বলেন নাউজুবিল্লাহ। এই স্বভাবের কিছু মানুষ এখনো জমিনের মধ্যে আছে। দেখবেন যখন কোনো মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া হয় তার বাড়িতে অথবা তার দোকানে, তার দেখার সাথে সাথে দৌড় মারে। মারে কি মারে না? অনেক সময় দেখবেন দাওয়াত ও তাবলীগের ভাইরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আসে যুবকদের কাছে। ওই তায়েফের কাফের সরদার বলে, মুহাম্মদ তুমি আমার কাছে আসবে না, আমি তোমার চেহারা দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন এই কথা শুনে অনেক কষ্ট পাইলেন। আরেকজন কাফেরের কাছে গেলেন, হুসাইন মাসউদ তার কাছে গেলেন। তাকে যে বললেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে আসছি। সে বলে, মুহাম্মদ মক্কায় এত বড় বড় ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, মক্কায় তো অনেক বড় বড় ধনী মানুষ আছে, তারা কেন নবী হইল না? তোমাকে কেন নবুয়ত দেওয়া হলো? তুমি কেন নবী হইলা? এটা আমার বুঝে আসে না। এ মুহাম্মদ, আমি তোমাকে সাবধান করে দিতেছি, তুমি আজকেই তায়েফ থেকে মক্কায় চলে যাবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো এই সমস্ত পাতি নেতাদের ভয়ে, তাদের ভয়ে তো আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করবে না। তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি মক্কার কাফেরদের ভয়ে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, তায়েফের কাফেরদের হুমকি দিয়ে আপনি ভয় পাবেন না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না।
এই সব কথা বললে লাভ নাই, আপনার চাকরি ছেড়ে দিতে পারি, সব কিছু করতে পারি, আল্লাহর নবীকে এক সেকেন্ডের জন্য আর ছাড়তে পারবো না। যাকে পাওয়ার জন্য যুগের পর যুগ তায়েফে এসেছি, আজকে আমি আমার প্রাণের মানুষকে, তিনি কে? রহমাতুল লিল, আরো জোরে বলেন রহমাতুল লিল। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? যিনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যিনি শেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। যার হাতে থাকবে কি? এটা কি মাস জানেন? রজব মাস। এই মাসেই তো আল্লাহর নবী মেরাজ করেছিলেন, ঠিক কিনা বলেন? এই বাবা ওঠাউঠি করেন না, বসেন বসেন, ওঠাউঠি করবেন না, আমরা মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এটা রজব মাস, এই মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। যুবক, আজকের মাহফিল থেকে বলে যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার জমিনে যদি তুমি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, জান্নাতি হতে চাও, যদি নবীর সুপারিশ পেতে চাও, নবীর ভালোবাসা পেতে চাও, নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে এই পৃথিবীর জমিনে তোমার মা, বাবা, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, নেতা, নেত্রী, দেশ, দল, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, নাইলে তুমি জান্নাতে যেতে। আর তুমি যদি তোমার সবকিছুর চাইতে কলিজার টুকরা নবীকে ভালোবাসতে না পারো, আল্লাহ নবীও তোমার জন্য হাসরের মাঠে সুপারিশ, আর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি যখন এই রজব মাসে মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গেলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলছে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, কি চাইবেন বলেন, যা চান তাই দিন, বলেন কি চান? আসআলুকা আসআলুকা, আপনি চান চান আমি আপনাকে দিব, কি চান বলেন? আল্লাহর নবী বলে, উম্মত আমি রজব মাসে আল্লাহর সাথে মেরাজ করার জন্য আল্লাহর বাড়িতে আরশে আজিমে গিয়েছিলাম, আমি সেখানে যে বলি নাই, আমি সেখানে বলি নাই আসআলুকা উম্মি ফাতিমা, আসআলুকা আম্মি আব্বাস, আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার কাছে যা চান আমি আপনাকে আজকে তাই দিব। আল্লাহর নবী সেই দিন আল্লাহর বাড়িতে যে বসছিলেন, বলেছিলেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আমার ব্যক্তিগত আমি কিছুই চাই না, আমার কিছুই চাই না, শুধু আমি আমার উম্মতের জন্য চাই, উম্মতের জন্য চাই। আল্লাহু আকবার। উম্মতের জন্য কি চান? বলে, আমার অনুমতি ছাড়া, আমার অর্ডার ছাড়া আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি যা বলছেন আপনার দোয়া কবুল করে নিছি, আপনার অনুমতি ছাড়া আপনার একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে ফেলবো। আল্লাহর নবী বলে, উম্মত আমি হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা, সমস্ত নবীদের উম্মতেরা, আমি নবী সেই দিন হাসরের মাঠে সেজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল যাও, তারা আল্লাহর কোরআন শিখেছে,